পাওয়ার পলিটিক্স আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে দিব না। 10 থেকে 15 জন আছে যারা সিট এখনো পর্যন্ত যাদের সিট এনশিওর করতে পারিনি আমরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমরা যে কোনো ভাবে চেষ্টা করেও পারছি না, বারবার এখানে সেখানে আমাদের দৌড়াদৌড়ি করা লাগছে। সেই জায়গায় যখন আপনি নিয়ম বহির্ভূত ভাবে যারা আসলে সিটের সবচেয়ে বেশি নিড, যাদের আমাদের দেওয়ার সিস্টেম হচ্ছে যাদের নিড বেসিসে, যাদের সিটের প্রয়োজনীয়তা বেশি, যাদের মেরিটের দিক থেকে যারা আগানো তাদেরকে সিট দেওয়ার নিয়ম। ইভেন মেয়ে হলগুলো, ছেলে হলগুলো প্রত্যেকটা হলে একই নিয়ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত সিটে উঠতে পারেনি, তাদের যেখানে তাদের র্যাঙ্কিং হচ্ছে 18তম 19তম এরকম। তো সেখানে যখন আপনি 5-6 সেশনের কাউকে যারা এত বছর ধরে ঢাকায় ছিল, তাদের তো থাকার একটা জায়গা ছিল এবং তারা থাকতে পেরেছে বলে ঢাকায় থেকেছে, সেখানে যখন আপনি তাদেরকে সিট দেন, ফার্স্ট ইয়ারকে বঞ্চিত করে যারা মাত্র ঢাকায় এসেছে, তখন তো তাদের সাথে সেটা বেঞ্চাপি হয়। তো এই ধরনের বেঞ্চাপি আমরা প্রমোট করতে চাই না। আমাদের ডাকসুর মধ্যে এরকম অনেক সম্পাদক রয়েছেন যাদের মাস্টার শেষ হওয়ার আগে তারা এর জন্য সিট ছেড়ে দিয়েছেন। তো সিট আসলে সবারই হচ্ছে ন্যায্য পাওনা, কিন্তু সেই ন্যায্য পাওনা যখন আপনি আরেকজনকে বঞ্চিত করে শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই সিট তাদেরকে দিচ্ছেন, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে হচ্ছে চাওয়া পাওয়া সেটা পূর্ণতা পায় না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা একটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন আশ্বাস দিয়েছেন যে এটা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এবং আমরা আশাবাদী যে পাওয়ার পলিটিক্স আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে দিব না।